মাত্র দুটো অক্ষরের একটি শব্দ, কিন্তু এটার যে ভূমিকা কতখানি সেটা বোধহয় আমি সারাদিন বললেও শেষ হবে না। এখন এই টাকাটা যখন না থাকে তখন যেরকম মনে হয় জীবনটা একদম ফাঁকা, আবার টাকাটা যদি অনেক বেশি হয়ে যায় তখনও আবার টেনশন অনেক বেড়ে যায়। অর্থাৎ টাকা থাকলেও টেনশন, টাকা না থাকলেও টেনশন। তো এই যে এই টাকাটা আমাদের ভালো কাজে যেরকম লাগে, অনেক সময় আমাদেরকে খারাপ কাজের দিকেও নিয়ে যায়। অর্থাৎ টাকা অনেক যখন হয়ে যায় তখন একটা মানুষের চারপাশে কারা ভিড় করে জানেন? মৌ সাহেবেরা, অর্থাৎ দুধের মাছির মতো তারা সেই মানুষটাকে এত বেশি তোষামোদ করতে শুরু করে দেয় যে দেখা যায় যে সেই মানুষটা তখন টাকার গরমে এবং মৌ সাহেবদের চাটুকারিতার তালে পরে নিজেকে একজন আমি একই হনুরে ভাবতে শুরু করে, এবং আস্তে আস্তে দেখা যায় সেই মানুষটা তার পরিবার পরিজনের থেকে শুরু করে আশেপাশে আত্মীয় পরিচিত সবার থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ আমি একজন সো এন্ড সো। অর্থাৎ টাকাটাকে নিয়ে যাচ্ছে কোথায়? টাকাটাকে নিয়ে যাচ্ছে একেবারে এমন একটি জায়গায় যে জায়গা থেকে তার পক্ষে এই মুহূর্তে নর্মালি মানুষের সাথে মেশাটা অসম্ভব হয়ে পড়ে, এবং এই ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে সেই দুধের মাছি অর্থাৎ তোষামোদকারীরা। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, টাকা আজকে আছে, এই তোষামোদকারীরা আছে কাল, ইউ নেভার নো। কারণ টাকা যেরকম মানুষের জীবনে তো একদিনে আসে না, হুটহাট করে আস্তে আস্তে যেরকম চলে আসে, ঠিক তেমনি টাকাটা কিন্তু আবার যেতে আবার সময় লাগে না, হুটহাট চলেও যেতে পারে। তাই টাকা যেন আপনাকে তোষামোদকারীদের দ্বারা প্রভাবিত করতে না পারে সেদিকে অবশ্যই দৃষ্টি রাখা দরকার। সেই সাথে আরেকটা ব্যাপারও আছে যে আমাদের মধ্যে টাকা এই অহংবোধের সৃষ্টি করে। টাকায় আমরা কিন্তু মনে করতে থাকি আমার ভেতর এমন একটা ভাব নিয়ে আসে যে আমার কাছে মনে হয় না তখন যে আমি খুব একটা নর্মাল মানুষজনের সাথে বিরাজ করছি, যাদের সাথে আগে খেতাম পড়তাম, তাদের সাথে এই শুধুমাত্র টাকার জন্য, অন্যদের জন্য এই তা নয়, কিন্তু হয়তো দেখা গেল আপনার টাকার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অন্যরা নর্মাল আছে, ব্যাস পাল্টে গেল চেহারা। কারণ কি? কারণ হচ্ছে অহংবোধ। এই অহংবোধটাও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে, এবং সেটার ক্ষেত্রে ভূমিকা কার? সেই যে টাকার। একটা কথা কিন্তু মনে রাখা দরকার যে টাকা প্রয়োজন আছে, টাকা আমাদের কাজে লাগবে, টাকা যেন আপনাকে কাজে না লাগায়, এই কথাটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। টাকার দ্বারা প্রভাবিত হওয়া কখনোই চলবে না। টাকার প্রভাব অবশ্যই থাকবে, বাট প্রভাবিত হওয়া না। টাকা এমন একটা জিনিস যার দ্বারা আপনি সুখ কিনতে পারবেন, কিন্তু স্বস্তি নয়। অর্থাৎ প্রচুর টাকার মালিক হলে কি হচ্ছে, আমরা আরো টাকা লাগবে বলে আমি কিন্তু টাকার পিছনে দৌড়াতে থাকলাম। দেখা গেল আমার পরিবার পরিজন কাছের মানুষ থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি, এবং একটা সময় দেখা যাবে পাশে কিন্তু ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে। কিন্তু এখানটায় যদি আমি আমার যেটা আমি সব সময় বলি যে আমার যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এটার মধ্যে যদি আমি সমন্বয় ঘটাতে পারি, আমি যদি ঠিক আছে মাথার উপর ছাদ, বিলাসিতার কিছু সামগ্রী, আহার বস্ত্র বাসস্থান থাকে, তাহলে যদি আমি সুখী থাকি, তাহলে কিন্তু ওই অল্প টাকাতেও কিন্তু অনেক বেশি স্বস্তিতে থাকা যায়। আর একটা কথা কি আমি মনে করি যে প্রচুর টাকা, কত টাকা, ধরেন টাকা দিয়ে আমি বিশাল বড় বাড়ি গাড়ি বানালাম, আমি একদম 5 তারকা হোটেলে গেলাম, এবং এই সব করতে গেলে যে টাকা দরকার, সেই টাকার পিছনে দৌড়তে গিয়ে আমি জীবনের একটা বিশাল সময় আমার ভালোবাসার মানুষদের থেকে সরে থাকলাম। কারণ সময় কোথায়? টাকার পিছনে দৌড়াতে হচ্ছে না। কিন্তু একটা সময় কি মনে রাখতে হবে জানেন, এক সময় কিন্তু যেতে হবে যে জায়গায়, সে জায়গায় কিন্তু আপনার মার্সিডিজ গাড়িও যাবে না, এসিও থাকবে না। আর ওই যে ময়লা বলে সকালবেলা যে ময়লাটা আমাদের গেটে এসে চিৎকার করে, সেও কিন্তু সে একই জায়গায় যাবে। অর্থাৎ মানুষের শেষ পরিণতি কিন্তু এক জায়গাতেই। তাই টাকার পিছনে দৌড়তে গিয়ে ভুলে যাবেন না আপনার অস্তিত্ব। টাকার পিছনে দৌড়তে গিয়ে এমন কোনো জায়গায় চলে যাবেন না যেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না। আর সবশেষে যে কথাটা বলবো, টাকা অবশ্যই আমাদের মানুষ চিনতে সাহায্য করে। কিভাবে জানেন? বলে না যে যখন আপনার অনেক টাকা থাকবে তখন আপনার মানুষ চেনার দরকার নেই, মানুষ আপনাকে চিনে নেবে। হ্যাঁ, যখন আপনার কাছে কোনো টাকা থাকবে না, অর্থাৎ সেরকম আপ টু দ্য মার্ক হচ্ছে না, তখন দেখা যাবে যে আপনাকে মানুষ চেনার জন্য দৌড়তে হবে। অর্থাৎ টাকা কিন্তু একটা দাড়ি পাল্লার মতো আমাদের জীবনে একটা বিশাল ভূমিকা পালন করে। কিন্তু আমি বারবার যে কথাটা বলছি, সেই ভূমিকায় আপনি কিন্তু
পারফেক্ট হবেন না। টাকার প্রয়োজন আছে সত্যি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের মানবিকতা, আমাদের মানসিকতা, আমাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আমাদের টাকার পেছনে দৌড়াতে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওই একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বের করবো সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো বন্ধু।